হ্যাপি নিউ ইয়ার। 2026-এর প্রথম দিনটি শুরু হয়েছিল উলুবেড়িয়া থেকে পায়েলকে নিয়ে যাব বলে ভূতনাথ বাবার কাছে। তো কিন্তু প্রথম দিন মানেই রাস্তায় শুধু ভিড় আর ভিড়, জ্যাম, দাঁড়িয়ে থাকা গাড়ি আর ধৈর্যর পরীক্ষা। কিন্তু আমার মোটু তো এইসব মানে না না। তা পায়েলকে নিয়ে এই ভিড় পেরোনো সহজ ছিল না, তবুও বিশ্বাস ছিল আজকের দিনটা বিশেষ হবেই। বড়নগরে কল্পতরু উৎসবের ভিড় যাত্রা ধীর করে দিয়ে মানুষের চারিপাশে হর্ন আর অপেক্ষা, সব বাধা, সব জ্যাম পেরিয়ে আমরা এগিয়ে চললাম একটা আশা, ভূতনাথ বাবার দর্শন দরবারে পৌঁছাবই। নতুন বছরের শুরুটা এমনই হোক, একসাথে ধৈর্য নিয়ে আর বিশ্বাস নিয়ে বিশ্বাসের পথে এগোবো। জয় বাবা ভূতনাথ, সবাই একসাথে বলো, চলো দেখা যাক বাবার দর্শন। ভূতনাথ মন্দিরের জাস্ট অবস্থাটা আজকে 1 জানুয়ারি, আর একটু বাবার সঙ্গে দর্শন করতে, আর বাবার দর্শন করা আমাদের অতীব পাওনা। যদি আজকে পাওনা পাই তা সত্যি অসাধারণ একটু লাগবে। হর হর শম্ভু। 2026 সালটা প্রথম দিনটা শুরু করলাম একদমই অন্যরকমভাবে। নতুন বছরের প্রথম সকালে তো সময় হয়নি, তাই বিকেলেই আমরা চলে গেছিলাম আমাদের পথ চলা ভূতনাথ বাবার দরবারে। ভিড় ছিল অনেক, কিন্তু বিশ্বাস ছিল আর ভক্তির ভরে অনেক অপেক্ষা আর মুহূর্ত কেটে গেল জায়গাটা। এই জায়গার আর মনে এক অদ্ভুত শান্তি, সব ক্লান্তি এবং চিন্তাভাবনা থেমে যায়। বাবা ভূতনাথের দর্শন নিয়ে বছরটা শুরু করলাম। আমরা এখানে ডালা নিয়ে এবং বাবার এখানে জাস্ট বাবাকে কিছু প্রসাদ নিবেদন করব বলে পায়েল নিয়ে এসেছিল বাড়ি থেকে কিছু প্রসাদ, এবং এখান থেকে অল্প কিছু ফুল বেলপাতা যেগুলো লাগে আর কি বাবার, সবই নিয়ে ভেবেছিলাম সত্যি মনপ্রাণভাবে আজকে দর্শন পাবো তো। কিন্তু মনের মধ্যে না আলাদা একটা ভক্তির টান কাজ করছিল, যেই টানটা তোমাদেরকে সিরিয়াসলি বোঝাতে পারবো না। জয় বাবা ভূতনাথ বলে জাস্ট আমি বললাম লাইনে দাঁড়াবো বলেই জাস্ট আমরা লাইনে দাঁড়ালাম, এবং আমরা এগোতে থাকলাম লাইনে এগোতে জাস্ট সত্যি বলতে জাস্ট মুহূর্তের মধ্যে যে কিভাবে কেটে গেল কিছুক্ষণ। আর এই ভিড়ের মধ্যে কোনো রকম কিচ্ছু বুঝতে পারিনি। ভেতরে কিছুটা ক্যামেরা অ্যালাউ না হওয়ার কারণে ভূতনাথ বাবার আমি ঠিকঠাকভাবে ছবি নেওয়া হয়নি, এবং দর্শনটাই মেন, প্রথম বাবার দর্শন একটু মন প্রাণ দিয়ে করবো না। বাট হ্যাঁ, তোমাদেরকে অবশ্যই ভূতনাথ বাবার দর্শন করাবো। মাতাজির এখানে একটা মূর্তি ছিল, ও প্রণাম জানিয়ে আমরা এগোলাম বাবার দর্শনে জাস্ট প্রচণ্ড ভিড় হওয়ার কারণে কিছু বলার মতো নয়। বলো জয় বাবা ভূতনাথ কি জয়। তারপর এই একটি ভাইয়ের সাথে দেখা, এ বললো দাদা একটু পরিয়ে দিই, বলে পরিয়ে দেওয়ার পর চায়ের কাপে চুমুক দেওয়ার পর থেকেই আমাদের চললো ও বাউন্ডেলে ক্যাফেতে আড্ডা। হালকা করে কিছু স্ন্যাক্স খাওয়া দাওয়া করেই পায়েলকে আবার তো ছাড়তে হবে, আবার তারপর আমাকে ডিউটিও যেতে হবে। দাদাদের সাথে হালকা কিছু কথা বলে আমরা দুজনে একে অপরের সাথে আড্ডা দিয়ে দিনটা শেষ করলাম। চলো আর হ্যাঁ, বছরটি সবার ভালো কাটুক। আর হ্যাঁ, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না। আর ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করো আর আমাদের সাথে